নির্দেশ বা আমাদের একটা অ্যাকশন করতে হয়। এখানে দেখেন আপনারা আপনাদের যে ট্যাবে বা যেখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্র্যাচ, সেখানে দেখবেন স্টেজ, যেটা আপনার যে আউটপুটটা যেখানে দেখবেন যে স্টেজের উপরে দুটো বাটন আছে। বাটন বলতে দুটো আইকন আছে, একটা হচ্ছে সবুজ পতাকা আর একটা হচ্ছে লাল বাটন, তাই না? এই সবুজ পতাকাটা হচ্ছে গ্রিন ফ্ল্যাগ, মানে এই বাটনটা মেইনলি ব্যবহার করা হয় যে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে, এবং পরের যে লাল বাটনটা সেটা স্টপ করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো এখানে আমরা যদি ঘটনা সেকশনে যাই, আচ্ছা আপনারা কি আপনাদের ইয়েগুলো মানে ট্যাবে যে স্ক্র্যাচ আছে বাংলা করে নিছেন নাকি ইংলিশ আছে? আচ্ছা, বাংলা করে নিলে সুবিধা হয় নাকি ইংলিশে সুবিধা হয়? গ্রিন ফ্ল্যাগ ক্লিক, অর্থাৎ বা বাংলায় বললে যখন সবুজ পতাকা ক্লিক করা হয়। তা আপনারা যদি আপনাদের বাম পাশের যে কোড সেকশন আছে সেখানে আপনার কমলা রঙের বা হলুদ রঙের যে কোড সেকশন আছে, ইভেন্ট সেকশন, সেখানে ক্লিক করলে একবারে উপরে এই বাটনটা পাবেন, হোয়েন গ্রিন ফ্ল্যাগ ক্লিক। পেয়েছেন সবাই? দেখছেন না? আচ্ছা, তো আমি এই বাটনটাকে টেনে নিয়ে আসতেছি। স্ক্র্যাচের এই কোডগুলোকে ব্যবহার করার সিস্টেমটা হচ্ছে যে কোনো কোড বা যে কোনো কোড ব্লক ওখান থেকে ধরে টেনে মাঝখানে নিয়ে আসবে এবং এরপর হচ্ছে আপনাদের বাকি কাজগুলো করবেন। তো আমি প্রথমে বললাম যে গ্রিন ফ্ল্যাগ ক্লিক। তো গ্রিন ফ্ল্যাগ ক্লিক করলে কি হবে সেটা একটু বলি। যেমন আমি চাচ্ছি এই বিড়ালটা হাঁটবে বা বিড়ালটা আগাবে। তো প্রথমে আমরা কি বলছিলাম যে কোনো স্প্রাইটকে আমরা যদি মুভমেন্ট করাতে চাই বা সরাতে চাই, উপরে নামানো, নিচে নামানো বা সামনে আগানো পেছানো, আমরা কি করব? গতি বা মোশন সেকশন, একবারে উপরে যে ব্লু রঙের আপনার কোড ব্লকগুলো আছে, কোড সেকশনটা মোশন সেকশন, এই মোশন সেকশন থেকে আমরা এই ব্লকগুলো ব্যবহার করি। এই ব্লকগুলোকে আমরা ওই যে কোনো স্প্রাইটের মুভমেন্টের কাজে ব্যবহার করি। তো এখানে দেখেন প্রথমে একটা ব্লক আছে, মুভ 10 স্টেপস, পাইছেন সবাই? আচ্ছা, তো এটাকে টেনে নিয়ে এসে আমি এর সাথে কানেক্ট করে দিচ্ছি। এই কোডগুলো একটা বৈশিষ্ট্য দেখেন যে আপনি যখন কোডগুলোকে টেনে নিয়ে আসবেন বা আপনি যখন কোডগুলো খেয়াল করবেন, দেখবেন এগুলোর মানে তৈরি করার সিস্টেমটা বিভিন্ন রকম, খাজ আছে, ব্লক, হ্যাঁ, একটার সাথে একটা যেতে লাগতে পারে। এখন আপনাকে এখানেও একটু মাথা খাটাতে হবে যে আপনি যখন কোনো কিছু বানাবেন তো কোডগুলো এই স্টাডি করে আগে এই ব্লকগুলোর ইয়েগুলো বুঝবেন যে কোনটার সাথে কোনটা লাগতে পারে। যেমন আপনি যদি একটা জায়গায় আপনার গোল যে কোনো ব্লক মানে লাগানোর ইয়ে আছে, কানেক্ট করার জায়গা আছে, তো ওখানে কিন্তু আপনি 3 কোণা বা রেক্ট্যাঙ্গেল টাইপের মানে সাইজের কোনো ব্লককে আপনি কানেক্ট করতে পারবেন না। তো এই জন্য ওইভাবে চিন্তা করে আপনাকে কাজ করতে হবে। তো এটা মূলত প্রোগ্রামিংয়ের বৈশিষ্ট্য আর কি। আচ্ছা, তো আমরা কি করলাম, এখানে দুটা ব্লক যুক্ত করলাম। কি হোয়েন গ্রিন ফ্ল্যাগ ক্লিক এবং তারপর মুভ 10 স্টেপস, মানে হচ্ছে আমি যখন সবুজ পতাকা ক্লিক করব তো এই স্প্রাইট যেটা এটা কি করবে, 10 ধাপ মুভ করবে এবং সাধারণত সামনে দিকে মুভ করবে। তো আমরা সবুজ পতাকা যদি ক্লিক করে দেখি, আমি এটা একটু বড় করে দিচ্ছি, আমরা যদি সবুজ পতাকা ক্লিক করি একটু আগালো, তাই না? সামান্য দেখা যায় কি যায় না, সামান্য আগাচ্ছে। তো এখানে কিন্তু সে হাত পা নড়ানো বা এরকম কিছু করতেছে না, তাই না? কারণ হচ্ছে এটা স্বাভাবিকতার বিপরীত। যেমন একটা বিড়াল যদি সামনে আগায় সে হাত পা নাড়াবে, তাই না? হাত পা নাড়িয়ে তো মানে বিড়াল বা যে কোনো প্রাণীর সামনে আগে, এখানে হাত পা নাড়াচ্ছে। এখানে কিছু বিষয় আছে, সেটা হচ্ছে আমরা যখন কোনো ভিডিও দেখি, যে কোনো ভিডিও দেখি, ভিডিওটা আসলে কি, একটা ভিডিও কীভাবে তৈরি হয়? একটা ভিডিও হচ্ছে আপনার অনেকগুলো ছবির সমষ্টি, রাইট? অনেকগুলো ছবির সমষ্টি হচ্ছে একটা ভিডিও। তো অনেকগুলো ছবিকে একত্র করে যখন খুব দ্রুত চালানো হয় তখন আমরা কি দেখি, যে ছবিটা চলতেছে। সিনেমাকে আমরা কি বলি, চলচ্চিত্র বলি। এই জন্য চলচ্চিত্র বলা হয়, যে অনেকগুলো চিত্র চলতেছে, চলমান। এখানে আমরা অ্যানিমেশনের কাজে আমরা যে অ্যানিমেশন তৈরি করব, এখানে আমরা এই ইয়েটা ব্যবহার করব। তো একটা বিড়ালের যে বিভিন্ন রূপ হতে পারে, সে হাত পা নড়লে কীরকম হবে, বা একটা স্প্রাইট বা একটা ভালুক বা যেটাই বলেন, স্প্রাইট যে নড়তেছে, এর জন্য এখানে দেখেন এই কোড সেকশনের উপরে আবার 3টা ট্যাব আছে।
কোডস, কস্টিউমস, সাউন্ডস এই সম্পর্কে সম্ভবত বলি নাই। কস্টিউমটা হচ্ছে, কস্টিউমে যদি আমরা ক্লিক করি, কস্টিউমটা হচ্ছে আপনার একটা বিড়াল, এখানে আপনি যদি ক্লিক করে দেখেন দুইটা কস্টিউম দুই রকম, একটা হচ্ছে সে এভাবে আছে আর একটা হচ্ছে সে একটু চেঞ্জ হয়েছে। এখন দেখেন তো এই দুইটা কস্টিউমকে যদি আমরা একের পর এক খুব দ্রুত চালাই বা দ্রুত একটা পর একটা আসতে থাকি, কি মনে হবে যে সে তার ইয়েটাকে মানে আপনার হাত পাকে নড়াচ্ছে। তো এবং তারপরে আমরা যখন মুভ 10 স্টেপস বা কত দূর আগাবে, কতটুকু আগাবে, আমরা যদি ওই যুক্তিটা দিয়ে দিই, তো তখন আমাদের কাছে পরিপূর্ণ হবে কি যে সে হাঁটতেছে। আমরা একটু করে দেখি। মনে করেন হোয়েন গ্রিন ফ্ল্যাগ ক্লিক এবং তারপর মুভ 10 স্টেপস, এরপর আমরা আরেকটা ব্লক যুক্ত করি, এই যে লুকস সেকশন বা চেহারা সেকশন। আমরা একটু আগে বলছিলাম যে চেহারা সেকশন বা লুকস সেকশনের ব্লকগুলো দিয়ে আমরা যে কোনো স্প্রাইটের বিভিন্ন রকম চেহারা বা যে কোনো স্প্রাইটের বিভিন্ন রকম পরিবর্তন আমরা করে থাকি। তো এই লুকস সেকশন থেকে এখানে একটি ব্লক আছে নেক্সট কস্টিউম, অর্থাৎ যতগুলো কস্টিউমে আছে এই ব্লকটার মাধ্যমে সে পরবর্তী কস্টিউমে চেঞ্জ করবে। তো এটাকে আমরা টেনে নিয়ে এসে এই মুভ 10 স্টেপসের নিচে লাগাই দিলাম। এখন কি হলো, এখন যদি আমরা এই সবুজ পাতাকে ক্লিক করি, একবার ক্লিক করলে এখন দেখেন সে পরিবর্তন হচ্ছে, সে আগাচ্ছে এবং তার হাত পা নড়তেছে। তো এখন কিছুটা রিয়েলিস্টিক হয়েছে, তাই না, যে সে নড়তেছে এবং তার হাত পাগুলো চেঞ্জ হচ্ছে। আচ্ছা, আমরা আবার করে ফিরে যাই। আচ্ছা, এখন যদি মনে করেন এখানে একটা বিষয় কিন্তু মানে দেখার বিষয়, সেটা হচ্ছে আমরা যতবার ক্লিক করতেছি বারবার ক্লিক করা লাগতেছে, আপনি ধরতে পারছেন, বারবার ক্লিক করা লাগতেছে, এটা তো স্বাভাবিক না। আমার কথা হচ্ছে আমি তাকে বলবো যে সে দৌড়াবে, সে হ্যাঁ দৌড়াতে থাকবে। তো এইটার সমাধান কি? এখন আমাদের যেতে হবে নিয়ন্ত্রণ সেকশনের যে ব্লকগুলো, আমরা একটু আগে আলোচনা করছিলাম, নিয়ন্ত্রণ বা কন্ট্রোল সেকশনের যে ব্লকগুলো, এই ব্লকগুলোর কাজ হচ্ছে যে কোনো কাজ বারবার করা বা যে কোনো কাজ আপনি নির্দেশ দেবেন যে এটা অনবরত চলতে থাকবে, এই ধরনের কাজগুলো করার ক্ষেত্রে নিয়ন্ত্রণ সেকশনের ব্লকগুলো আমরা ব্যবহার করে থাকি। তো এখানে আমরা এই ব্লকগুলো ব্যবহার করি। কোন ব্লকটা? যেমন মনে করেন আমি যদি রিপিট 10 এই ব্লকটাকে নিয়ে আসি, এই ব্লকটা দেখেন এমনভাবে তৈরি করা যে মাঝখানে কিছু ব্লক রাখার জন্য জায়গা করা হয়েছে। অর্থাৎ এই ব্লকটার মধ্যে যেমন রিপিট 10 বা 10 বার রিপিট করবে, 10 বার মানে একই কাজ 10 বার করবে, এর মাঝখানে আপনি যা বসাবেন সেই কাজগুলো সে 10 বার করবে, মাঝখানে ফাঁকা আছে। তো আমরা কি করব, এই মুভ 10 স্টেপস এবং নেক্সট কস্টিউম আমরা যেটাকে ইয়ে করছি, এটাকে নিয়ে এসে এর মাঝখানে বসে দিলাম। এবং এখন যদি আমি সবুজ পতাকা ক্লিক করি, আমার কোডটা কি রান করবে? করবেন। কারণ হচ্ছে আমরা সবুজ পতাকাকে এখন এর সাথে কানেক্ট করি না। আমরা রিপিট 10 বা 10 বার রিপিট করবে, এর ভিতরে আমরা বলে দিছি যে সে কি করবে, সে 10 ধাপ আগাবে এবং সে তার কস্টিউম পরিবর্তন করবে, কিন্তু এটাকে আমরা সবুজ পতাকার যে ব্লকটা ওর সাথে কানেক্ট করি না, যার কারণে সবুজ পতাকা ক্লিক করলে এখন কাজ হবে। তো আমরা যদি এটাকে কানেক্ট করে দিই, এখন যদি আমরা সবুজ পতাকা ক্লিক করি, এখন কাজ করবে। দেখাই, খুব দ্রুত চলে গেল। আচ্ছা, আবার শুরু থেকে দেখাই। ইয়ের জন্য আপাতত ধরে দিয়ে আসতেছি, পরে দেখে। আচ্ছা, এখন আমরা আবার আমাদের কোডটাকে রিভিউ করি। আমরা কি করছিলাম? প্রথমে সবুজ পতাকা ক্লিক করার যে ব্লকটা, সেই ব্লকটা কারেক্ট করলাম, মানে গ্রিন ফ্ল্যাগ। এরপর হচ্ছে আমরা রিপিট 10 স্টেপস, মানে রিপিট 10 বা 10 বার রিপিট করবে। এই ব্লকের মধ্যে আমরা কি করলাম, আগের যে ব্লকগুলো 10 ধাপ পরিবর্তন করবে, 10 স্টেপস, মুভ 10 স্টেপস এবং নেক্সট কস্টিউম, অর্থাৎ এই কাজটা সে 10 বার করবে পরপর। এখন যদি আমরা সবুজ পতাকা ক্লিক করি,
দেখছেন একটু মানে খুব দ্রুত কাজটা হয়েছে। এবার আবার যদি ক্লিক করি, তার মানে কি তাকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে সে এই কাজটা 10 বার রিপিট করার জন্য বলা হয়েছে, সে 10 বার করবে। তো এখনও আমাদের কিছু অনেকগুলো কাজ বাকি রয়েছে, যেমন সে খুব দ্রুত হাত পা নাড়াচ্ছে, এটা স্বাভাবিক না। তো এটাকে প্রথমে পরিবর্তন করতে হবে। তো এটাকে চেঞ্জ করার জন্য আমরা কি করব, দেখেন নিয়ন্ত্রণ বা কন্ট্রোল সেকশনে এখানে একটা ব্লক আছে শুরুতে, ওয়েট 1 সেকেন্ডস। অর্থাৎ আপনি যদি কোনো কাজের পর কোনো কাজ নির্দেশ দেওয়ার মাঝখানে যদি আপনি সময় চান, আপনি যদি বলে দেন কতক্ষণ ওয়েট করবে সেটা আপনি বলে দিতে পারবেন। এবং এর মাঝখানে যে অ্যামাউন্টটা আছে 1 সেকেন্ড, এটাকে আপনি চেঞ্জ করতে পারেন। আমি দেখাচ্ছি, যেমন ওয়েট 1 সেকেন্ডস, এটাকে টেনে নিয়ে এসে নেক্সট কস্টিউমের পরে রিপিটের মধ্যে আপনারা যুক্ত করে দিলেন। এখন যদি আমরা এই সহজ পতাকে ক্লিক করি, সে 10 বার করবে, অর্থাৎ 10 ধাপ আগানো, চেঞ্জ করা, কস্টিউম চেঞ্জ করা, এটা সে 10 বার করবে, কিন্তু খুবই আস্তে। কারণ আমরা তাকে বলে দিচ্ছি 1 সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ড করে সে বিরতি নেবে। তো এই জন্য আমরা যদি এই মানে সময়টা যদি আর একটু কমিয়ে দিই, লাস্টে হচ্ছে ওয়েট 1 সেকেন্ডস। আপনার নিয়ন্ত্রণ বা কন্ট্রোল সেকশনের একবারে উপর একটা ব্লক আছে, ওয়েট 1 সেকেন্ডস, ওই ব্লকটা নিয়ে এসে আমরা যুক্ত করে দিলাম। হ্যাঁ, এখন এই 1 সেকেন্ডসের জায়গায় আমরা কি করব, যেহেতু খুব আস্তে কাজটা হচ্ছে, সেহেতু 1 সেকেন্ডের জায়গায় আমরা 0.25 সেকেন্ড দিতে পারি, তাহলে আর একটু দ্রুত হবে। যেমন আমি এখন দিয়ে দিচ্ছি 0.25 সেকেন্ডস দিলাম। এখন আমাদের মোট পুরো কোডটা কি হলো, একটু যদি বড় করে দেখাই তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন। আমাদের পুরো কোডটা এখন কি হলো, আমরা প্রথমে হোয়েন গ্রিন ফ্ল্যাগ ক্লিক, অর্থাৎ সবুজ পতাকা ক্লিক করলে আমাদের প্রোগ্রামটা শুরু হবে, এই মানে নির্দেশটা দিয়ে দিলাম। তারপর আমরা কোন ব্লকটা নিয়ে আসলাম, রিপিট 10, অর্থাৎ আমরা যাই করব বা যেটাই করতে বলবো সে 10 বার রিপিট করবে পরপর, কোনো রকম ব্রেক ছাড়া। এবং এর মধ্যে কি কাজ হবে, মুভ 10 স্টেপস, অর্থাৎ এই যে স্প্রাইটটা, এই স্প্রাইটটা 10 ধাপ আগাবে। নেক্সট কস্টিউম, প্রতিবার আগানোর সাথে সে তার কস্টিউমটাকে বা তার শরীরের চেহারাটাকে পরিবর্তন, এবং ওয়েট 25 সেকেন্ড, অর্থাৎ 0.25 সেকেন্ড, 0.25 সেকেন্ড সে ওয়েট করবে। আচ্ছা, এখন আমরা দেখি তো বিষয়টা কেমন হলো। এখন কিছুটা ঠিকঠাক হয়েছে, তাই না? যে এই আমরা মানে প্রোগ্রামের মাধ্যমে বিড়ালটাকে হাঁটাতে পারলাম। এবং আবার দেখি, সে 10 ধাপ আগাচ্ছে এবং মানে তার কাজটাকে সে খুব সুন্দরভাবে মোটামুটি করতে পারছে। তো এখনও আমাদের অনেক কিছু বাকি রয়ে গেছে, যেমন আমরা যদি চাই এটাকে অনবরত হাঁটতে থাকবে, তো 10 বার করার পরে কিন্তু আমাকে আবার সবুজ পতাকা ক্লিক করতে হচ্ছে, তাই না? 10 বার রিপিট করতেছে। তো আমরা যদি চাই যে এটা সে অনবরত হাঁটবে, কি করতে হবে, যে মানে ফরএভার বা সবসময় সেই কাজটা করতে থাকবে, এই ব্লকটা বা এই নির্দেশটা আমাকে দিতে হবে। তা আমরা আবার কোড ব্লকে ফেরত যাই। এই কন্ট্রোল সেকশনেই দেখেন, যেখান থেকে আমরা রিপিট 10 ব্লকটাকে নিলাম, এখানেই দেখেন, এখানে রিপিট 10-এর পরে ফরএভার নামে একটা ব্লক আছে, রিপিট 10-এর মতোই দেখতে। তো এই ব্লকটা যদি আমরা নিয়ে আসি, ফরএভার ব্লকটা নিয়ে আসলাম। এই ফরএভার ব্লকের কাজ কি? ফরএভার ব্লকের কাজ হচ্ছে যে এর মাঝখানে যে কোডগুলো থাকবে এগুলো সে মানে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত, আপনি থামতে না বলা পর্যন্ত সেই কাজ চলতে থাকবে। এখানে কোনো মানে এখানে তো এর আগের বার আমরা কি দেখলাম, 10 বার রিপিট করতেছে, তারপর আবার আমাকে কমান্ড দেওয়া লাগছে, তাই না? আবার আমাকে বলতে হচ্ছে যে তুমি আবার হাঁটো। তো এই ফরএভার ব্লকের সুবিধা হচ্ছে যে এর মাধ্যমে একের পরে সে করতে থাকে। আপনাদের ছোট্ট একটা রিয়েল টাইম বা মানে ছোট্ট একটা স্বাভাবিক দুনিয়ার একটা এক্সাম্পল আপনাদের দিই। সেটা হচ্ছে
ইফ যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বা যে কোনো প্রোগ্রামিং ভাষায় একটা সেকশন বা একটা ফিচার থাকে যেটা হচ্ছে লুপ বলে, আমরা লুপ বলি। লুপ মানে কি? লুপ মানে হচ্ছে চক্র। মানে এই লুপের মধ্যে আমরা যা লিখি, এই লুপ সেকশনটাকে, ফিচারটাকে ব্যবহার করে আমরা যা লিখি সেটা সে বারবার করতে থাকে। তো ওই লুপটাকেই আমাদের এখানে ফরএভার হিসাবে ব্যবহার করা হয়েছে। এখন আপনারা যদি প্রশ্ন করেন এই লুপের মানে বাস্তবিক ব্যবহার কি, বাস্তবিক ব্যবহার আমরা প্রতিনিয়ত দেখতেছি। যেমন আপনারা অনেকেই ই কমার্স মানে সাইট থেকে অর্ডার করেন, যেমন দারাজ বা রকমারি থেকে বই অর্ডার করি বা যেটাই হোক, অথবা সব কিছু বাদ দিলাম, যে কোনো ওয়েবসাইটে বা যে কোনো অ্যাপে আমরা তালিকা দেখি, যে কোনো নামের তালিকা বা যে কোনো তথ্যের তালিকা। এখানে একটা জিনিস খেয়াল করার বিষয়, যেমন আমাদের এই উপজেলা পরিষদ বা উপজেলা পরিষদের যে ওয়েবসাইট বা জেলার যে প্রশাসকের শিক্ষা অফিসারের যে ওয়েবসাইট, সেখানে মনে করেন অফিসারদের নাম আছে। তো অফিসার বা কর্মকর্তা যদি 15 জন থাকে, 15 জনের নামটা আছে। তো এইটা আমরা কীভাবে দেখাই? সাধারণত প্রোগ্রামাররা এটা কীভাবে দেখায়, কারণ ওয়েবসাইট তো প্রোগ্রাম করে তৈরি করা হয়। এই নামগুলো ডাটাবেজে সংরক্ষিত আছে এবং এই নামগুলোকে সবগুলোকে নিয়ে এসে আমরা এই লুপের মধ্যে ফেলে দিই। অর্থাৎ আমরা বলে দিই যে এই নামগুলো একের পর এক দেখা যাবে। তো আমাদের ওই একবার বলে দেওয়ার কারণেই সে সবগুলোকে একটার পর একটা দেখিয়ে দিচ্ছে। তো এই প্রযুক্তি বা এই ফিচারটাকেই আমরা লুপ বলি এবং এটাই এখানে ফরএভার হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন। মানে এই ফরএভার ব্লকটার মাধ্যমে আপনাদের এই ফিচারটার সাথে পরিচয় করানো হচ্ছে। আচ্ছা, তো আমরা যদি এখানে ফরএভার ব্লকটা যুক্ত করি, তো আমাদের আগে যেটা করতে হবে, এই রিপিট ব্লকটাকে সরিয়ে ফেলতে হবে। তো আমরা রিপিট ব্লকটাকে সরিয়ে ফেললাম এবং রিপিট ব্লকের মাঝখানে যে 3টা ব্লক আছে, মুভ 10 স্টেপস, নেক্সট কস্টিউম এবং ওয়েট 0.25 সেকেন্ডস, এই 3টা ব্লককে নিয়ে এসে আমরা এই ফরএভার ব্লকের মধ্যে বসিয়ে দিলাম এবং এই রিপিট ব্লকটাকে আমরা এখান থেকে সরিয়ে ফেললাম। জি, রিপিটটা সরিয়ে দেব। হ্যাঁ, যেহেতু আমরা ফরওয়ার্ড ব্লকটাকে ব্যবহার করি, অথবা রিপিটটা এখানে থাকলেও সমস্যা নেই। আমাদের হোয়েন গ্রিন ফ্ল্যাগের সাথে যতক্ষণ পর্যন্ত আপনাকে যেটাকে কানেক্ট করতেছি, গ্রিন ফ্ল্যাগ ক্লিক করলে সেটাই রান হবে। তো সেক্ষেত্রে আমরা রিপিটটা এখানে থাকলেও সমস্যা নেই, যেহেতু এটার সাথে কোনো কিছুকে আমরা কানেক্ট করতেছি না, সরিয়ে ফেলছি, এটা রান করবে না। তা আমরা এই হোয়েন গ্রিন ফ্ল্যাগ ক্লিক এটাকে ফরওয়ার্ড ব্লকের সাথে যুক্ত করে দিলাম। তো এখন আমাদের কোডটা কীরকম দাঁড়ালো? হোয়েন গ্রিন ফ্ল্যাগ ক্লিক মানে আমরা ফরওয়ার্ডটা হোয়েন ক্লিকে ওখানে ফরওয়ার্ডটা নিয়ে নেব, নিয়ে এটা ওখানে ঢুকাই দেব। হ্যাঁ, ওই মাঝখানে যে 3টা ব্লক আছে, যেমন মুভ 10 স্টেপস, নেক্সট কস্টিউম এবং ওয়েট 0.25 সেকেন্ডস, এই 3টা ব্লককে আমরা রিপিটের মধ্যে থেকে নিয়ে এসে ফরএভার ব্লকের মধ্যে বসিয়ে দিলাম এবং তারপর এই ফরএভার ব্লকের সাথে আমরা এই হোয়েন গ্রিন ফ্ল্যাগ ক্লিক এই মানে কোডটাকে, এই ব্লকটাকে যুক্ত করে দিলাম। তো এখন যদি আমরা একটু আমাদের প্রজেক্টটাকে দেখি, হ্যাঁ, কন্টিনিউ হচ্ছে। এখন আমরা গ্রিন ফ্ল্যাগ ক্লিক করলে এখন আর আমাকে কিছু বলতে হচ্ছে না, সে অটোমেটিক হাঁটতেছে এবং একাই হাঁটতেছে। হ্যাঁ, এখানে এইটা একটা পয়েন্ট, এখানে আমি সামনে আসবো। আচ্ছা, পাচ্ছি না, এরপরে সামনে আসবে ঘুরে ঘুরে। ওয়েট, সবাই করছেন? সবাই নিজেরা এইটুক কাজ নিজেরা মার্জিনের বাইরে চলে গেছে। হ্যাঁ, মার্জিনের বাইরে চলে যাবে, এর জন্য আছে সমাধান বলতেছি। আচ্ছা, যাদের কাছে আছে, আপনার ট্যাব আছে, তারা একটু আমার এই কোডটাকে একটু লেখেন, নিজেরা একটু লিখলে বিষয় করা আছে। আপনার স্প্রাইটের সেকশন বা ব্যাকড্রপের সেকশনে নীল অংশ যেটা থাকবে সেটা হচ্ছে ক্লিক করা, মানে সিলেক্টেড। যেখানে সিলেক্ট করা আছে, যেটা সিলেক্টেড আছে, আপনি খেয়াল করবেন বা আপনি নিশ্চিত হবেন আপনার কোডগুলো ওখানে লেখা হচ্ছে, মানে যেটা ক্লিক করা থাকবে আপনার কোডগুলো ওখানে লেখা হবে। যেমন আপনার যদি এইখানে ক্লিক করা থাকে, ডানে যে ব্যাকড্রপ সেকশনটা, এখানে যদি ক্লিক করা থাকে, এখানে আপনার যা কোড লিখবেন সব এখানে লেখা হবে। যার কারণে আপনি এখানে কোড লিখলে কিন্তু আপনার এই স্প্রাইটে কোনো প্রভাব পড়বে না, বা আপনি এই স্প্রাইটটাকে মুভমেন্ট করানো বা কিছু করতে পারবেন। আপনি যে স্প্রাইটটাকে মুভমেন্ট করাতে চান বা যে স্প্রাইটটাকে কাজ করাতে চান, আগে সেখানে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নিলে তারপর হচ্ছে আপনার এই স্ক্রিপ্ট এরিয়া যে কোডগুলো লিখবেন সেটা ওই স্প্রাইটের জন্য কাজ করে। তো আমরা কী শিখলাম? যে কোনো কোড তার নির্দিষ্ট স্প্রাইটের জন্য কাজ করে।
এই জন্য আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি কোন স্প্রাইটটাকে ক্লিক করা অবস্থায় কোডগুলো লিখতেছেন। যেটাতে ক্লিক করা থাকবে ওই কোডগুলো ওই স্প্রাইটের জন্যই কাজ করবে। কমন যে সমস্যাগুলো আমরা অনেকেই একটু আগে ফেস করলাম সেটা হচ্ছে আমাদের অনেকেরই আপনার এই ব্যাকড্রপে সিলেক্ট করা ছিল। হ্যাঁ, ব্যাকড্রপে কোড লেখা যায়, যেমন আপনি যদি এটা আরেকটু সামনে বা আরেকটু অ্যাডভান্সে, যেমন আপনি আপনার পিছনে যে ব্যাকড্রপটা নিছেন বা পিছনে যে পর্দা সেখানে স্পেসিফিক কিছু লেখা দেখাতে চান বা সেখানে কিছু করতে চান, সেক্ষেত্রে ব্যাকড্রপের মধ্যে কোড লিখতে হবে। তো এখানে দেখেন আমি যদি ব্যাকড্রপে সিলেক্ট করি আমার কিন্তু মোশন ব্লকটা আসতেছে না, মোশন সেকশনে কোনো ব্লক আসবে না, কারণ হচ্ছে পর্দার কোনো মোশন নেই। পিছনে যে পর্দা সেটা নিজে নিজে নড়তে পারবে না বা নিজে নিজে কোনো মুভমেন্ট করতে পারবে না, সম্ভব নয়। তো এই কারণে মোশন সেকশনটা আপনি পাবেন না যদি আপনার ব্যাকড্রপটা সিলেক্ট করা থাকে। তো মূল কথা হচ্ছে আপনাকে খেয়াল রাখতে হবে যে কোথায় সিলেক্ট করা আছে। যদি ব্যাকড্রপ সিলেক্ট করা থাকে তো সেক্ষেত্রে আপনার এই কোডগুলো লেখা হচ্ছে ব্যাকড্রপের জন্য। আর যদি আপনি স্প্রাইটের জন্য কোড লিখতে চান, স্প্রাইটকে মুভমেন্ট করাতে চান, তো সেক্ষেত্রে আপনাকে আগে এই স্প্রাইটটাকে সিলেক্ট করে নিতে হবে। মনে থাকবে সবার? আচ্ছা, এটা খেয়াল রাখবেন। আচ্ছা, এখন হচ্ছে পরবর্তী যে সমস্যাটা আমরা করছি সেটা হচ্ছে আমরা কি করছি, আমরা কিন্তু স্প্রাইটটাকে হাঁটাতে পারছি, স্প্রাইটটা হাঁটতেছে, আমরা কোড লিখছি, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে সে কি আটকে যাচ্ছে। তো এটা কিন্তু স্বাভাবিক বিষয় না। স্বাভাবিক বিষয় হচ্ছে সে যখন শেষ পর্যায়ে চলে যাবে সে ঘুরে আসবে। তো এটার জন্য আমরা কি করব দেখেন, মোশন বা গতি সেকশন, যেটা মোশন সেকশনে নিচের দিকে একটা ব্লক আছে, আর একটু পরে যদি যান এখানে দেখেন মোশন সেকশনে একটা ব্লক আছে, ইফ অন এজ বাউন্স, অর্থাৎ যদি কিনারে পৌঁছে যায় তাহলে বাউন্স করবে বা লাফাবে। তো আমি যদি এই ব্লকটাকে নিয়ে এসে আমাদের এই ফরএভারের ভিতরে ওয়েট 0.25 সেকেন্ডসের পরে যুক্ত করে দেই। কোন ব্লকটা যুক্ত করলাম? ইফ অন এজ বাউন্স। তো আমরা যদি যুক্ত করে দেই এবং তারপরে আমরা কি করলাম, একটু বড় করে দেখাচ্ছি আপনাদেরকে, সহজ পতাকা ক্লিক করলাম। হ্যাঁ, দেখেন এখন সে কিন্তু যখন কিনারে পৌঁছে গেল তখন কিন্তু সে ঘুরে গেল, কিন্তু হ্যাঁ এটা একটা অস্বাভাবিক। সাধারণভাবে সে কি করবে, আমরা যদি দেয়ালের সামনে যাই আমরা কিন্তু এভাবে ঘুরে যাই, উপর দিয়ে হাঁটি। তার মানে কি, আপনি জাস্ট এখানে প্রত্যেকটা বিষয়ে আপনার প্রোগ্রামিং কিভাবে কাজ করে এটা প্রত্যেকটা বিষয় এখানে বোঝা আছে। সেটা হচ্ছে প্রোগ্রামিং করার সময় আপনি কম্পিউটারকে যাবে নির্দেশ দিবেন, সে ওইটাই করবে। কম্পিউটারে কিন্তু ওভাবে মানুষের মতো চিন্তা করার ক্ষমতা, সুতরাং সে এইটা বুঝবে না যে কোনটা যৌক্তিক, কোন কাজটা যৌক্তিক সেটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। সে জাস্ট দেখবে যে আমাকে বলছে বাউন্স করতে, আমি বাউন্স করবো। তো সে কি করছে, সে উপর দিকে উঠে গেছে। তো এটা স্বাভাবিক না, আমাদের কি করতে হবে, ঘোরাতে হবে। তো এক্ষেত্রে আমরা এখন কি করব, আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে, একটু বন্ধ করে নিই। আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা যেখান থেকে মোশন সেকশনের যেই জায়গাটা থেকে আমরা নিলাম ইফ অন এজ বাউন্স, আপনারা সবাই খেয়াল করেন তার নিচে একটা ব্লক আছে, সেটা হচ্ছে সেট রোটেশন স্টাইল। অর্থাৎ সে যে ঘুরবে, রোটেশন বা রোটেট করার যে স্টাইলটা এটা কোনটা হবে এটা আপনি নির্ধারণ করে দিতে হবে। এখানে আপনি সেট রোটেশন স্টাইল লেফট রাইট এই পুরো ব্লকটা নিয়ে এসে ইফ অন এজ বাউন্সের নিচে বসে দেবেন, ঠিক আছে? তো তার মানে এখন কি হইল, আমাদের পুরো কোডটা কি হইল, সবুজ পতাকা ক্লিক করলে গেমটা শুরু হবে বা অ্যানিমেশনটা শুরু হবে। ফরএভার সেকশনের মধ্যে সবগুলো থাকবে, তার মানে সে অনবরত এই কাজটা করতে থাকবে। কি করবে, সে 10 ধাপ আগাবে, তার কস্টিউমটাকে পরিবর্তন করবে, মানে সে হাত পা নাড়াবে, এবং আমরা সময়টা নির্ধারণ করে দিলাম 0.25 সেকেন্ড। এবং তারপরে আমরা কি করলাম, ইফ অন এজ বাউন্স, অর্থাৎ কিনারায় গেলে ঘুরে যাবে, এবং কিভাবে ঘুরবে সেটাও বলে দিলাম, লেফট রাইট, ঠিক আছে? এখন যদি আমরা অ্যানিমেশনটাকে প্লে করি তাহলে সুন্দর মতো করে ঘুরতেছে। এখন যদি আমরা অ্যানিমেশনটাকে প্লে করি আমরা দেখবো কিনারে চলে গেলেও এবার সে ঠিকভাবে ঘুরতেছে, ঠিক আছে না?
এখন আমাদের এই অ্যানিমেশনটা মোটামুটি একটা পর্যায়ে আসছে। থ্যাংক ইউ স্যার। স্যার পিছনে যান। আচ্ছা, এখন আমরা আরেকটু সুন্দর করতে পারি, যেমন আমরা পিছনের ব্যাকড্রপটা যদি পরিবর্তন করে দিই। স্যার সেট রোটেশন ছবিটা দেখি ভালো ছবি ভালো আমরা ব্যাকড্রপটাকে একটু পরিবর্তন করে দিলাম। তো আমরা কি বললাম, আমরা একটা স্প্রাইট কিভাবে হাতের ধরে শিখেছি, তাই না? এই কোড ঠিক থাকবে কোড ঠিক থাকবে আমরা প্ল্যানটা চেঞ্জ করব। স্প্রাইটটা চেঞ্জ করার জন্য আপনারা জাস্ট এই স্প্রাইটটা ক্লিক করলে এই উপরে দেখবেন একটা ডাস্টবিনের ছবি আছে, এখানে ক্লিক করলে স্প্রাইটটা চলে যাবে। আমি এই বিড়ালটা চেঞ্জ করব, ঠিক এই কোডটা ঠিক থাকবে এখানে বলবো না। এখানে একটা বিষয় আছে, যেটা হচ্ছে একটা স্প্রাইটের জন্য লেখার পর আপনি যদি ওই স্প্রাইটটাকে চেঞ্জ করতে চান ওখানে আবার নতুন করে করবেন। ও আচ্ছা আচ্ছা, তবে একটা কপি করার সিস্টেম আছে, এটা আমরা পরে জানবো বা এটা পরে এক্সপ্লোর করতে পারবেন। তো সাধারণভাবে হচ্ছে আপনি নতুন স্প্রাইট নিলে ওখানে আবার নতুন করবেন। ব্যাকগ্রাউন্ডটা মনে হয় এটা না, ব্যাকগ্রাউন্ড যে কোনো ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি কোডটা ব্যবহার করবেন না। ওটা আপনার যেটা পছন্দ সেটা দিতে পারেন। ওই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ অপশন থেকে যেটা পছন্দ হবে। আচ্ছা, সবাই একটু এই কোডটা লিখে ফেলেন যারা লেখেন না এখনো। এটা হচ্ছে প্রোগ্রামিং এর সৌন্দর্য আর কি, যে আপনি যেভাবে নির্দেশ দিবেন কম্পিউটারকে সে সেভাবে করবে। যে কোনো যুক্তিভিত্তিক সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। দুটো একসাথেই হচ্ছে দেখেন মানে দুটোতেই যেহেতু এই কোড দিয়েছে দুটোটা ওইভাবেই এখন একটা ডিলিট করে এটা ডিলিট করে দিলে একটা আরেকটা স্প্রাইট আছে, যেমন তো এটা দিয়েছে না উই আর ওয়াকিং, এটা হাঁটার জন্য মানে যে কোনো ইয়েকে হাঁটা দিতে চাইলে এটাকে আপনি যদি কেটে দেন, তখন এইটার মধ্যে আপনি এই ব্লকটাকে কপি করে ওখানে নিয়ে যাবেন। প্রথম প্রজেক্ট স্ক্র্যাচের